এবার ফিনালিসিমা নিয়ে নিজের মত প্রকাশ করলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টার যে কোনো মূল্যেই হোক খেলতে চান ফিনালিসিমার ম্যাচ। একই সাথে আরো এক শিরোপাও জয় করতে চান এলাপটেন। শেষ পর্যন্ত কি নাটকে দেখা যাবে নতুন মোড়? মেসির ডাকে ফিনালিসিমা আবারও দেখা যাবে কি মাঠে? পুরো বিষয় নিয়েই থাকছে প্রতিবেদন। বহুল প্রতীক্ষিত ছিল ম্যাচটি। স্পেন বনাম আর্জেন্টিনার লড়াই একদিকে, আরেকদিকে লড়াইটা লাতিন বনাম ইউরোপের চ্যাম্পিয়নদের। আবার লড়াইটা ছিল ফিফার বর্তমানের দুই সেরা দলের, যারা বিশ্বকাপ জয়েরও বড় দাবিদার। একই সাথে 2026 সালের শুরু ট্রফি নির্ধারণকারী লড়াইও ছিল এই ফিনালিসিমা, যে কারণে এই ম্যাচকে ঘিরে দর্শকদের ছিল চূড়ান্ত আগ্রহ। কিন্তু সেই আগ্রহতেই পরে পানি। শেষ পর্যন্ত আর মাঠে গড়ায়নি ফিনালিসিমার আসর। যেখানে মন ভেঙেছে কোটি ফুটবল ভক্তের, সেই তালিকায় এবার যুক্ত হলেন স্বয়ং লিওনেল মেসিও। তাই নীরবতা ভেঙে এবার নিজের মত প্রকাশ করলেন এই আর্জেন্টাইন সুপারস্টার। যেখানে যে কোনো মূল্যেই ফিনালিসিমা হওয়ার পক্ষে কথা বলেন মেসি। যে কোনো মূল্যেই এই ম্যাচটি খেলতে চান লিও। স্পেনের বিপক্ষে ম্যাচটি শিরোপা নির্ধারণী এক ম্যাচ, আর সেই ম্যাচটি কোনোভাবে মিস করতে চান না তিনি, বরং জিততে চান আরো এক শিরোপা। কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ফিনালিসিমার এবারের আসর, এমনকি ম্যাচের জন্য বিক্রি হয়ে গিয়েছিল টিকেটও। তবে এরপর বৈশ্বিক পরিস্থিতির প্রভাব ফেলে ফিনালিসিমায়, যেখানে কাতার থেকে প্রথমে ভেন্যু নেওয়া হয় সরিয়ে। এরপর স্পেন মাদ্রিদের মাঠে ফিনালিসিমা খেলার প্রস্তাব দেয়। জবাবে আর্জেন্টিনা চায় বুয়েনোস এয়ার্সে ম্যাচ খেলার। শেষ পর্যন্ত দুই পক্ষ আলোচনা করে কোনো নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলার ব্যাপারে সম্মত হয় না, ফলে স্থগিত হয়ে যায় বহুল আকাঙ্ক্ষিত এই লড়াই। তবে গল্পটা এখানেই হয়তো শেষ হচ্ছে না, কেননা আবারও ফিফা, ওয়েফা ও আর্জেন্টিনা বোর্ড যদি আবারও আলোচনায় বসে, তাহলে নতুন করে ফিনালিসিমা আয়োজনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বিশেষ করে মেসির মতো একজন কিংবদন্তি যখন প্রকাশ্যে এই ম্যাচ খেলার ইচ্ছা জানান, তখন বিষয়টি নতুন করে গুরুত্ব পেতে শুরু করে।